आपकी আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি খবরের শীর্ষে থাকার জন্য প্রচুর বিতর্ক তৈরি করেন। রাখি, আপনার বিষয়ে এটা বারবার বলা হচ্ছে যে আপনি জেনে শুনেই খবরের শীর্ষে থাকার জন্য আর পাবলিসিটি পাওয়ার জন্য নিজেই কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন। তাই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাকে মির্চি সাওয়ান্ত বলা হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার ভাই একটা ফিল্ম বানালেন, সেই ফিল্মে আপনার একটা ডান্স ছিল, সেই ডান্সে আপনি যে ড্রেসটা পরেছিলেন সেটাতে পয়সা লাগানো ছিল। আর শিবসেনার লোকেরা বলেছিল যে অন্তত এই ধরনের অপমান আমাদের জাতীয় প্রতীকের হওয়া উচিত নয়। বম্বেতে এত বিয়ের বার আছে, সেখানে পয়সা উড়ানো হয়, তখন অপমান হয় না? আমি তো পয়সাগুলো, একটা পুরো কস্টিউম আছে, যেই কস্টিউমের ওপর আমার ভাই পয়সাগুলোকে আটকে দিয়েছিল, কারণ ফিল্মের নাম ছিল হট মানি। আপনাকে নিয়ে ভিডিও বানানো হোক অথবা ফিল্ম বানানো হোক, হট শব্দটা থাকবেই থাকবে। ভাই ফিল্ম বানালেন, সেটার নামও হট মানি। বিশেষ করুন, আমি পুরো দিন সেই কস্টিউমটা পরে দাঁড়িয়েছিলাম, আর এক একটা পয়সা খুলে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি কস্টিউমে আবার আটকানোর চেষ্টা করছিলাম, কারণ আমি জানি এরকম হওয়া উচিত নয়, কিন্তু এখন সেটা সেন্সরে কেটে গেছে, ওটা ফিল্মে দেখানো হবে না। আপনার ওই সিনটা তো সেন্সর কেটে দিল, আর আপনি যে শোগুলো করেন সেটা বম্বের পুলিশ কেটে দিল। আপনি যখনই কোনো শো করতে যান তখন মহারাষ্ট্র পুলিশ সেটা বন্ধ করে দেয়। এটা একদম ভুল কথা। ওনারা যা করেছেন, মহারাষ্ট্র পুলিশের উপর আমি খুব রেগে আছি, কারণ দেখুন, পারফরমেন্স করাটা আমার কনস্টিটিউশনাল রাইট। পুলিশের আমার প্রতি এই ধরনের ব্যবহার করা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। দেখুন রাখি, এই বিষয়টা সর্বপ্রথম শুরু হয় কোলহাপুরে, যেখানে আপনি একটা শো করলেন। এই বিষয়ে এটা বলা হয়েছিল যে আপনি এতটাই কম জামা কাপড় পরেছিলেন যেটা দৃষ্টিকটু লাগছিল। আমার মনে হয় না দৃষ্টিকটু লাগার মতন এমন কিছু পড়েছিলাম। ওই কোলাপুরের শোটার কিছু ক্লিপিং আমার কাছে আছে। আপনি যদি সেটা একবার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেটা পড়েছিলেন আমি শুধু সেটা একটু ডিপ কতটা। নেক পড়েছিলাম, আমি সেটা আপনাকে, অর্গানাইজাররাই বানিয়ে দিয়েছিল। এটা অল্প ডিপ ছিল না, দেখুন কতটা ডিপ ছিল। I can't hear you! Scream for Rocky Sawant, come on! All the best, everyone. And Rocky Sawant loves you a lot because I love you. Take care! স্যার, এবার এটাকে কি করে ডিফেন্ড করবেন, কারণ এটা তো অতিরিক্ত ডিপ। স্যার, কারণ ক্যামেরাটা এমন করে দেখানো হয়েছে, জুম করা হয়েছে, জেনে শুনে জুমটা ওখানেই করা হয়েছে। আমি বলতে চাইছি যে আমি ওখানেই পারফর্ম করছি, আর আমার অডিয়েন্স আছে ওখানে। কিছু তো ওখান থেকে অডিয়েন্সরা কিছুই দেখতে পাবে না, কারণ আমি ওখানে নাচছি, আর দূর থেকে ওনারা আমাকে একটুখানি দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওখানে রাখি সাওয়ান্ত নাচছে, মানে স্টেজ আর আপনার অডিয়েন্সের অডিয়েন্স বুঝতে দূরত্ব। পারবে না সেটা না হয় বোঝা গেল, কিন্তু আপনি যখন রেডি হচ্ছিলেন তখন তো আপনি দেখে বুঝতে পেরেছিলেন। আমি মানছি বিষয়টা, প্রথমেই আমি বলেছিলাম একটু ডিপ নেক ছিল, কিন্তু আমি আবারও বলছি কস্টিউমটা আমি বানাইনি। যেই ব্র্যান্ডকে, হেবার্ট 5000কে আমি প্রেজেন্ট করছিলাম, তো ওনারা লেহেঙ্গা, জ্যাকেট, মানে একসাথে একটা গানে 3টে কস্টিউম চেঞ্জ করার ছিল। হেবার্ট 5000 এর স্কার্ট, জ্যাকেট আর ওইটা, ওনারা বারবার এই কস্টিউমটাই রেখেছিলেন। তাই আমি বলেছিলাম ঠিক আছে, অডিয়েন্স অনেকটাই দূরে আছে, কাছাকাছি ছিল না। রাখি, যতটা আমার কখনো এখানে, আপনাকে ডাইরেক্টর জামা কাপড় দেন, কখনো আপনার ভাই পয়সা চিপকে দেন, কখনো অর্গানাইজারে জামা কাপড় দিয়ে দেন, তো আপনার কোনো দোষ নেই। দেখুন, আমি খুব ইনোসেন্ট, আমার কোনো দোষ নেই। আমাকে যা দেওয়া হয় আমি তাই পরে নিই। তাহলে যখন আপনাকে যা পোশাক দেওয়া হয় আপনি পরে নেন, তখন পুলিশ যখন বাধা দেয় তখন আপনার আপত্তি কিসের? নাসিকে আপনার শোয়ের সময় শুধুমাত্র একটি কারণে মারপিট ঝগড়াঝাটি হয়ে গেছিল, কারণ ওই শোয়ে অশালীনতা ছিল, ভালগারিটি ছিল। না স্যার, এটা আমি একদম মানতে পারবো না, কারণ ওখানে এমন কিছু হয়েছিল যে আমার শোটা ছিল 2 ঘন্টার, আর অডিয়েন্স আমার নাচের পারফরমেন্সের পর চিৎকার করছিল, আমরা আরো চাই, আরো দেখতে চাই, এভাবে।
আর ওখানকার অর্গানাইজাররা পুলিশের পারমিশন পায়নি, কারণ কোর্টের রুল ছিল সেটা আমাদের মানতে হতো, 2 ঘন্টার বেশি পারফর্ম করতে পারবো না। অডিয়েন্স বলেই যাচ্ছিল উই ওয়ান্ট মোর। এবার অডিয়েন্স এত দাম দিয়ে 2-3 হাজার টাকা খরচা করে টিকিট নিয়েছে, আমার এত ফ্যান ফলোয়ার, প্রথমবার 35 থেকে 40 হাজার অডিয়েন্স শুধু আমার শো দেখতে এসেছিল, একে অপরের উপর পড়ে যাচ্ছিল। যদি একটুখানি রাখিকে দেখা যায়, বুঝেছেন স্যার, তারা নিজেদের মধ্যে মারপিট করছে, পুলিশ এসে কি করে সামলাবে? এবার ওখানে যদি ঝগড়া হয়ে যায়, মানে পুলিশের সাথে লড়াই হয়, আর পুরো বিষয়টা এসে দাঁড়ায় আমার স্কার্টের ওপর, যে রাখি সাওয়ান্তের জন্য ঝগড়া হচ্ছে। ওনার শো এক্ষুনি বন্ধ করুন। দেখুন, পুলিশের কাজ হলো প্রোটেকশন দেওয়া, আমাকেও আর অডিয়েন্সেরও, মানে যারা আমার শো আপনি দেখতে আসে। অডিয়েন্সকে প্রভোক করবেন আর তাতে ঝামেলা হলে পুলিশ আপনাকে প্রোটেকশন দেবে? স্যার, আমি কাউকে উত্তেজিত করিনি, আমি তো শুধু পারফর্ম করছিলাম। দেখুন, মানুষ আমাকে যে চেনে আমার নাচের জন্য, আমার এক্সপ্রেশনের জন্য। যদি রাখি সাওয়ান্তকে নিজের শোতে ডাকেন, তো রাখি সাওয়ান্ত কি ভজন গাইবে? স্যার দেখুন, আমাকে বুক করা হয়েছে আইটেম গার্ল হিসেবে, সবাই আমাকে এভাবেই চেনে। আপনি তাকে শোতে ডেকেছেন, তো অফকোর্স আমি স্যার, আমি 15 মিনিটের পারফর্ম করি, সেটাও একদমে, আমি একটানা নেচে যাই। তখন তো আমার খেয়াল থাকে না আমি ঝুঁকলে ক্যামেরা কোথায় জুম করছে, আমি তো মন দিয়ে পারফর্ম করি। এই জন্যে কারণ পুলিশের এটা মনে হয় যে আপনি এই জাতীয় ডান্সের পুলিশের মনে হয় আমি খুব হট, তাই যদি মনে হয় তাহলে ওনারা আমাকেও প্রোটেক্ট করুন, পাবলিককেও প্রোটেক্ট করুন। তার মানে এটা নয় যে আমার শো বন্ধ করে দেবেন। পাবলিককে প্রোটেক্ট করার জন্যই আপনার শো বন্ধ করা হচ্ছে। এরকমটা নয় স্যার, আমি 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 বলে দিচ্ছি যে আমি এটা লিখেও দিতে পারি কোর্টেও, যে আমি যখনই পারফর্ম করব তখন ছোট কাপড় পরবো না, পুরো কাপড় পরে থাকবো। কিন্তু অশালীনতা এবং ভালগারিটি শুধুমাত্র আপনার শোতেই কেন হয়? না স্যার, আমার তো এরকম কিছু মনে হয় না, অডিয়েন্সেরও মনে হচ্ছে না। আসুন তাহলে অডিয়েন্সের কাছে যাই, দেখি তারা আপনার কাছে কোনো প্রশ্ন করতে চান কিনা আপনার ভালগারিটির ব্যাপারে আর এইসব শোয়ের ব্যাপারে। হ্যাঁ বলুন। কল্পনা চাওলা, মেধা পাটকর, অরুন্ধতী রয় ভারতীয় মহিলাদের ছবিটাকে পুরো পৃথিবীর সামনে একটা নতুন পরিচয় দিয়েছে, আর সেখানে আপনার এই গান এবং নাচ সেই ছবিটাকে নষ্ট করার চেষ্টা করেছে। এতে আপনার কতটা দোষ আছে আপনার বলে মনে হয়? আমিও তো একটা নতুন ট্রেন্ড আনছি, না মানে আমি বলতে আমিও তো চাইছি না, নতুন কিছু দেখানোর না না চেষ্টা করছি। সেটা নয়। আপনার কি মনে হচ্ছে আপনি দেশের নাম উজ্জ্বল করছেন? আমি তো কিছু করিনি, মানুষ যদি আমাকে হট মনে করে তো আমি কি করব? রাখি শুধু এখানেই নয়, আমি খবর পেয়েছি যে আপনাকে দুবাইতেও ব্যান করা হয়েছে, ওখানেও আপনার পারফরমেন্স বন্ধ করা হয়েছে। দুবাইতে আমি পারফর্ম করছিলাম, আর একটা মানুষের এত সাহস যে আমার পারফরমেন্সের মাঝখানে এসে আমার গায়ে হাত দেয়, তখন আমি একটা থাপ্পড় মারি, পরের দিন আমি ব্ল্যাক লিস্ট হয়ে যাই। আমি ভারতীয় মেয়ে, আপনাদের এখানে পারফর্ম করতে এসেছি, আপনি স্টেজে উঠে আমার গায়ে হাত কি করে দিতে পারেন? আমি থাপ্পড় মেরে দিয়েছি, আমি ব্ল্যাক লিস্টেড হয়েছি তো হয়েছি। আপনি বলছেন যে কিন্তু আপনি তারপর ওনারা আমাকে বারবার ডেকেছেন শো করার জন্য, কারোর সাহস হয়নি আমার গায়ে হাত দেওয়ার। রাখি, একদিকে তো আপনি বলছেন যে কেউ আপনার গায়েতে হাত দিয়েছিল আর আপনি তাকে থাপ্পড় মেরেছিলেন, আর আমার কাছে এমন ক্লিপ আছে যে কেউ আপনাকে কিস করছে এবং আপনি তাকে কিস করছেন, তখন আপনার থাপ্পড় তো চোখে পড়েনি।